হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমাকে দেখে বুঝতেই পারছো, সাজুগুজু করে রেডি আর ভীষণই খুশি। কেন? যাচ্ছি বাপের বাড়ি। একাই যাচ্ছি, যদিও হাজব্যান্ড গেছে ডিউটি, একাই যাব। কেন বলো তো? আজ স্পেশাল দিন, আজ হচ্ছে ভাইয়ের বার্থডে। এই সকাল সকাল উঠেই রেডি সেডি হয়ে নিয়েছি। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আমি রেডি হয়ে নিয়েছি। ঘড়িতে এখন প্রায় 8:30 বাজে আর আমি এখন সম্পূর্ণ কমপ্লিট, মানে রেডি। যখন আমার ঘুমই ভাঙে না। যাই হোক, কি আর করা যাবে, বাপের বাড়ি যাচ্ছি, একটু তো খুশি থাকবো। আর ভাইয়ের হ্যাপি বার্থডে, ভাইকে কাল রাতেও বলে দিয়েছি, এখন আরও একবার বলে দিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ। ভাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও, অনেক অনেক তোমাকে আশীর্বাদ। আবার গিয়েও সামনাসামনি ওকে দেখাবো তোমাদেরকে অবশ্যই। যাই হোক, চলো আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, দেখতে থাকবো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে কথা হবে, দেখা হবে। চলো তাহলে ঝটপট বেরিয়ে পড়ি। এই যে দেখতে পাচ্ছ, আমার দুটো ব্যাগ হয়েছে, এই একটা নিয়ে এখন সোজা বাড়ি। চলো তাহলে বেরিয়ে পড়ি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মিশো থেকে কদিন আগে কুর্তিটা নিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। পরে নিয়েছি, পরে খুবই খুবই আরাম। আর বাপের বাড়ি যাচ্ছি, একটু সাজুগুজু না করলে হয়, তাই হালকা পাতলা একটু সাজুগুজু করে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাস স্ট্যান্ডে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একটা ফাঁকা বাস পেয়ে গেছি আর আমি উঠেও পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, হাওড়া ব্রিজে যাচ্ছি, কারণ কি আমার এবার নামার সময় হয়ে এসেছে। দূরে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। আর আজকে যেহেতু রবিবার, বাসটা টোটালি ফাঁকা ছিল। আর প্রথমে ভিডিও শুরুতেই যে মহিলাকে দেখালাম, উনি খুব ভালো, আমার সাথে সারা রাস্তা অনেক গল্প করতে করতে এলো। ওনার বাড়ি বর্ধমান, উনি বর্ধমান যাচ্ছে। আর আমরা বাসে দুজন মহিলাই ছিলাম, বেশ ভালো লাগলো ওনার সাথে কথা বলে, খুবই ভালো। আজ যেহেতু রবিবার, তাই সব জায়গাতেই খালি অপেক্ষাই করতে হচ্ছে। বাসের জন্য অপেক্ষা, বাস ফাঁকা, আর স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা। প্রায় অনেকক্ষণ, আধ ঘন্টার বেশি অপেক্ষা করার পর ফাইনালি ট্রেন পেয়ে গেছি। ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে। আর মাঝে মাঝে স্টেশনে ভিড়ও হচ্ছে, যেহেতু তারকেশ্বর যাচ্ছে এখন সবাই জল ঢালার জন্য। ট্রেনে উঠেই আমি খুব সুন্দর জানলার ধারে একটা সিট পেয়েছি, সুন্দর করে বসে পড়েছি। আর ট্রেন মোটামুটি আজকে ফাঁকাই ছিল, খুব একটা ভিড় হয়নি। চলো তোমাদের সাথে এবার প্রকৃতির পরিচয় করাই। এত সুন্দর লাগে এই প্রকৃতি দেখতে। আমি জানি না তোমাদের কাদের ভাল লাগে, আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই জন্য আমার প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। আজ তোমাদের সাথে গল্প করতে করতে, সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাব বাড়ি। আজ স্পেশাল দিন, ভাইয়ের বার্থডে, তাই যাচ্ছি একাই। আর এত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে আমার ভিডিওতে এই প্রকৃতি দেখতে। আমার তো বেশ ভালো লাগে, আমি তাই জন্য চেষ্টা করি একা একা ট্রেনে করে যাওয়ার। চলো দেখা যাক, বাড়ি পৌঁছানো যাক। পৌঁছে গেছি বাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে। ভাই গেছিল আনতে, ব্যাগটা খুব ভারী হয়েছে, তাই ভাইকে নিয়ে এলাম। কিন্তু এখানে এসে ব্যাড নিউজ, সেটা হচ্ছে এদের কারেন্ট নেই। কি বলবো বন্ধুরা, ভালো লাগছে না। দেখো আমার অবস্থা, মুখের পুরো ঘেমে নিয়ে একদম একসা হয়ে গেছি, তার মধ্যে এখানে কারেন্ট নেই। কি বলবো। যাই হোক, ফ্রেশ হই, চান করি, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি বার্থডে বয়ের লাঞ্চের মেনু। দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো হয়েছে, মা সাজিয়ে দিয়েছে সুন্দর করে। এখানে আছে ঢেঁড়স ভাজা, আছে পটল ভাজা, আছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পাঁপড়, লেবু। এখানে আছে মাংসের তরকারি, এখানে আছে স্যালাড, এখানে দেখো 5 রকমের মিষ্টি আমি আসার সময় নিয়ে এসেছি, ভাবি তো নিয়ে আসেনি। আর এখানে আছে পায়েস, আর ওর ফেভারিট পেঁপের চাটনি। পেঁপের চাটনি খেতে খুব ভালোবাসে। আর এই সবগুলোর মধ্যেও কোনোটাই খাবে না, শুধু আলু ভাজাটা খাবে, ঠিক আছে। যাই হোক, তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমার ভাইকে। আর ভাইকে তোমাদের পরে একবার দেখিয়ে দেবো। চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। লাঞ্চের মেনুতে আরও একটা জিনিস মিস হয়ে গেছে, দেখো এই হচ্ছে মাছ আর ডিম ঝাল করেছে। আর এখানে বার্থডে বয় এখন খেতে বসেছে, ঠিক আছে। কাল দুপুরবেলা তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল, তারপর আর কোনো রকম দেখা হয়নি, কথাও হয়নি। কারণ কালকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, সকালবেলা উঠেছি অনেক, তারপর একা একা এসে খুব কষ্ট হয়ে গেছে। তাই খাওয়া দাওয়া করে একটুখানি সামান্য ফোন দেখে পড়ে পড়ে ঘুমিয়েছি সন্ধ্যে 7:30 8টা পর্যন্ত। তারপর মা চা করে দিল, কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছিল। কাল যেহেতু চুলটা শ্যাম্পু করেছিলাম এসেই, তাই মাথাটা প্রচণ্ড ধরেছিল। তাই চা খেয়ে একটু স্থির হয়ে খাওয়া দাওয়া করে আমি আর মা মিলে ছাদে হাঁটতে চলে গেছিলাম। আর এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে কারেন্ট যাওয়া। কালকে আমি যখন এসেছি তখন তো কারেন্ট গেছেই, তারপর আবার গেছে সন্ধ্যেবেলা, মানে তখন রাত্রি কটা বাজে, ওই 10টা বাজে কারেন্ট চলে গেল। এলো সেই 11:30টার সময়। তাই আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, আর সকাল থেকেও কথা হয়নি, খুব
পরে পরে ঘুমিয়েছি। তারপর দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, মায়ের একটা নাইটি পরে নিয়েছি, মা বললো এই নাইটিটা পরতে, এটা মায়েরই নাইটি, তোমরা হয়তো দেখেইছো, এটাই পরে নিয়েছি। যাই হোক চলো এখন যাচ্ছি লাঞ্চ করতে। আজ যেহেতু সোমবার তাই নিরামিষ, তাই আর তোমাদেরকে দেখাতে পারছি না। ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো জন্মদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।